Hello, what is up, people? This is MD Nahid Khondokar, and you watch my YouTube channel named Nahid MTV Skills, and here I am back with another crazy vlog. So, আজকে আমি এবং আমাদের বাপ্পি ভাই খুলনার তো আমরা দুজন মূলত আজকে হচ্ছে শরণখোলা যাচ্ছি রাইডে। তো শরণখোলা এমন একটা প্লেসে যেখান থেকে সুন্দরবন অনেক কাছে, তো এখানে ভিউটা কিন্তু অনেক জোস। তো এখন রোদের ভিতরে আছি, গরম লাগতেছে এবং আমরা অলরেডি অনেক কিলোমিটার চালানো হয়ে গেছে। প্রায় আমরা বাসা থেকে রওনা দিছি, এখন মোটামুটি ধরেন 35 কিলোমিটার আছে, মানে চালানো হয়েছে এই সকাল থেকে। এখন অনেক দূরে আছি, এই জায়গাটার নামও জানি না কোথায়। তো এই হচ্ছে আমার পুকি, ঠিক আছে, আমার সাইকেল। তো আর ওই হচ্ছে আমাদের বাপ্পি ভাইয়ের সাইকেল। তো এখন আমরা হচ্ছে সিঙ্গারা খাইতেছে গাইস। তো আমরা রাইডটা শুরু করব, তার আগে বলে দিই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উইথ দ্য বেল আইকন, এন্ড হ্যাঁ ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। তো চলুন গাইস ভিডিওটি শুরু করা যাক। সো রাইডটি আমরা শুরু করি মূলত বাগেরহাটের সাইনবোর্ড থেকে, কারণ বাপ্পি ভাই আর আমি সাইনবোর্ডে এসে একসাথে মিলিত হয়ে তারপর রাইডটি শুরু করি। কারণ বাগেরহাটের সাইনবোর্ড থেকে শরণখোলা হচ্ছে মাত্র 40 কিলোমিটার এবং সেখানে যেতে হলে অবশ্যই মোড়লগঞ্জ ফেরিঘাট পার হয়ে আমাদের যেতে হবে। তারপর আমরা দুজনে একসাথে আমাদের রাইডটি শুরু করি। সো এভাবে আমরা চালাতে চালাতে মোড়লগঞ্জ ফেরিঘাটে অবশেষে চলে এসেছি, যেখানে ফেরি প্রায় ছেড়ে যাচ্ছিল। আমরা কোনো রকমের ফেরিটি ধরতে পেরেছি। মোড়লগঞ্জের ফেরিঘাট পার হয়ে আমরা আবারও শরণখোলার রাইডের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি বিভিন্ন অলিগলির রাস্তার ভিতর দিয়ে, যেসব রাস্তাগুলো অনেক সুন্দর ছিল এবং আশেপাশের প্রকৃতি এবং পরিবেশ আমাদেরকে সত্যি অনেক মুগ্ধ করেছিল। সো গাইস দীর্ঘ প্রায় 50 কিলোমিটার হবে চালাইছি আমরা দুইজনে। ওই যে বাপ্পি পিছনে আছে। তো এদিক হচ্ছে নদী দেখতে পাচ্ছেন, ওদিকে অনেক দূর নদী, মানে বিশাল নদী। তো আমরা আর কি এখন এই জায়গায় আসছি, মানে রেস্ট করতে, মানে আসছি মাত্র দাঁড়াইলাম। তো এই হচ্ছে সাইকেল আমাদের বাপ্পি ভাই। তো ভাই রাইডটা কেমন লাগলো? মজা, খুবই উপভোগ্য ভাই, খুবই। আজকের ওয়েদারটাও কিন্তু ভালো ছিল, ওয়েদারটা সুন্দর। আমরা হাইওয়েতে চালাচ্ছিলাম, হ্যাঁ। হাইওয়েতে রাস্তা ভাঙা ছিল, এসে পরবর্তীতে রুট বদলায় আমরা এই গ্রামের ভিতর দিয়ে আসতেছি। গ্রামীণ পরিবেশও ভালো লাগছে, আর রাস্তাগুলোও সুন্দর। হ্যাঁ আসলে গাইস রাস্তাটা আজকে অনেক ভালো ছিল, মানে ভালো এনজয় করছি যখন আসছি। তো এখন হচ্ছে কি আমরা এখনো যাব, এখনো কত কিলো হইতে পারে আনুমানিক? আর এখনো আনুমানিক 15 কিলো, এখনো 15 কিলো চালাইতে হবে, অনেক দূরে। বাজে অনেক সকাল হয়ে গেছে, আমরা অনেক ভোরে বেরোইছি, এখনো চালাইতেছি, মানে বুঝতে পারতেছেন অনেক দূর। 12টা 20 8টার সময় বেরোয়। তাহলে আমরা এখনো যাবো, যে তারপর আপনাদের শরণখোলা দেখাবো। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, অনেক দেখার মতো জায়গা। এই যে তিন নদীর মোহনা, এদিকে দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওইটা হরিণপালা কিনা আমি শিওর না, তবে আন্দাজে বলবো না, মানে আমার কাছে মনে হলো তাই বললাম। তো এই যে এটাকে অনেকে মোড়লগঞ্জ নদীও বলে, তো দাবি চিনি না, যাই হোক। তো নদীটা কিন্তু অনেক সুন্দর। তো এখন আমরা এই রুট দিয়ে চলে যাবো ওদিকে। তো চলুন গাইস যাওয়া যাক। সো গাইস এখনো প্রায় 3 কিলোমিটার বাকি। আমরা বৃষ্টিতে আর কি ভিজে যেতেছি, তাই একটু বসলাম। তো সাইকেল দেখাও আমাদের, তো ওই যে সাইকেল, বৃষ্টি পড়তেছে তাই আর কি বৈশা বেশি আমরা এইখানে। বৃষ্টিতে ভেজা যাবে না, মানে মাথা ধরে গেছে রোদে, এর মধ্যে আবার বৃষ্টি নামছে। ওয়েদারটা অস্থির গাইস, সেই আমি একটু বিশ্রাম নিতেছি, তারপরে চলে যাবো। ওকে, বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা আবার যখন রাইড শুরু করি, অবশেষে আমরা শরণখোলার একটি ব্রিজ উপরে আসি, যেখান থেকে শরণখোলা নদীটি দেখা যাচ্ছে এবং ওপারেই ছিল শরণখোলা বাজার এবং এদিক থেকে সুন্দরবন হচ্ছে একদম কাছে, তাই সবকিছু সুন্দরবন এরিয়ার মতো দেখতে লাগছিল। শরণখোলা তো চলে আসলাম, বাট আফসোস এখন বৃষ্টি পড়তেছে। বৃষ্টির ভিতরে এই যে এই ঝুপড়ির নিচে সাইকেল নিয়ে দাঁড়াই আছি। আরে বাপ্পি ভাই আর আমি তো অলমোস্ট প্রায় ভিজে গেছি। দেখি নদীর ওদিক কিন্তু আরো সুন্দর আছে, তো আমরা এখনো যাই নাই, যাব। তো যাই দেখি কি হয়। রোহিঙ্গা ক্যাম্পে আছে।
গাইস অবশেষে বহুত বৃষ্টি এবং ঝড় তুফান প্লাস হচ্ছে রোদ পার হয়ে আমরা ফাইনালি চলে আসছি হচ্ছে শরণখোলা। তো দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে এই যে শরণখোলা লেখা সুন্দর করে পার্কের এই সাইডে। তো আমাদের সাইকেল হচ্ছে এই বহুত কষ্ট হয়েছে। ও বাপি ভাই তো পুরা ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন বাপি ভাই একেবারে পুরা ভিজে একেবারে টুপো টুপো অবস্থা হয়ে গেছে। মানে কি করব, মানে খুব বৃষ্টি নামছে এত জোরে, মানে অবস্থা খারাপ। তো যাই হোক আমরা অবশেষে চলেই আসলাম। তো এই জায়গার ভিউটা কিন্তু অনেক সুন্দর, দুই দিকে নদী যাচ্ছে প্লাস হচ্ছে মাঝখানে দ্বীপের মতো লাগতেছে, যদি এটা নদীর একটা অংশ। আর এখান থেকে সুন্দরবন হচ্ছে মাত্র 10 কিলোমিটারের মতো পড়ে, মানে একদমই কাছে সুন্দরবন, এখান থেকে একেবারে কাছে চাইলেই যাওয়া যায়। তো যেহেতু আজকে উদ্দেশ্য শুধু শরণখোলা, তাই শরণখোলায় চলে আসছি আমরা দুইজন। তো মানে আমাদের এই রাইডটাও কমপ্লিট হয়ে গেল, অবশেষে আমরা শরণখোলা চলেই আসছি। তো জায়গাটা যদি দেখাই, আমাদের এই টাইমে আর কি দুপুর টাইম, তো মানে দুইটা বাজতেছে। তো এই টাইমে কোনো মানুষ নেই আশেপাশে, যদি তোমাদের দেখাই কোনো মানুষ নেই, শুধু ছাগল আর আমরা আছি। তো এই আর কি। তো আমরা একটু পরে ওদিকে ফেরিঘাটের ওদিকেই যাবো ফেরত, কার এদিকে কি আছে আমরা যাই না, কারণ আমরা এর আগে যাই নাই। তো আমার অবস্থা খুব খারাপ। তো এখন একটু ফটো শুট করব, ভিডিও টিডিও করি, তারপরে আবার দেখা যাক কি করা যায়। এবং দেখতে পাচ্ছেন নদীর পাড়ে এরকম অবস্থা, তো দেখি আরো কি করা যায়। তো এই হচ্ছে শরণখোলা। সো আমরা এখন রিল্যাক্স করতেছি, এই যে বৃষ্টি নামছে আবার দেখতে পাচ্ছেন, বৃষ্টি পড়তেছে। সো ভিজে যাবো এখন, আবার আমাদের একটা জায়গায় সেফলি চলে যেতে হবে। তাড়াতাড়ি বৃষ্টি নেমে গেছে, আমাদের ভাগতে হবে তাড়াতাড়ি। চলো সাইকেল নাও লেটস গো। ও ভাই এই বৃষ্টি, মানে আসার পর থেকে শুধু বৃষ্টি, সারাদিন শুধু বৃষ্টির জন্য আর পারতেছি না। সকালবেলা সুন্দর রোদ ছিল, বাট এখন হচ্ছে এই যে বৃষ্টি নামছে আবার, দেখতে পাচ্ছেন কোনো রোদ নাই, সব চলে গেছে। কি যে বলে ওয়েদারটা, খালি বৃষ্টি আসে আবার যায় আবার আসে, মানে বিরক্তিকর। এই নাইম বন্ধু, তুমি কিন্তু আসো নাই আজকে রাইডে, তুমি কিন্তু বড় মানে কঠিন জিনিস মিস করছো বন্ধু। এটা ব্লগে অ্যাড হবে, সবাই দেখবে, তুমিও দেখবা। এই দেখো বন্ধু কি ভিউ বন্ধু, গুড়ি বৃষ্টি, তার ভিতরে আমরা এই যে বসা। ওরে নাইম বন্ধু, তোমার জন্য এক বালতি সমবেদনা ব্রো। আসসালামু আলাইকুম। ভিউ দেখো বন্ধু কি সুন্দর জায়গা গাইস, মানে নাইম তুই কিন্তু মিস করবি ভাই, এত সুন্দর জায়গা। আমরা খালি চিল করতেছি, এত কিলো চালাই আসছি, একটু জায়গায় কষ্ট হয় নাই। আরো মানে বৃষ্টি প্লাস রোদ মিশে একেবারে মাখন হয়ে গেছে ভাই। আমি শিওর পিঠের ওই পাশে আসতে আছে। তুমি শেষ বন্ধু, তুমি শেষ। আফসোস নাই বন্ধু, তোর নিয়ে আমি লাগলে আলাদা আবার আসবো, সমস্যা নাই। আর বাপ্পি ভাইও লাগলে আবার আসবে, তোর আফসোস নাই, তুই আবার আসতে পারবি আমাদের সাথে। পাশেই রয়েছে সুন্দরবন রয়েছে, একবারে এখানে সুন্দরবন একবারে কাছে, একবার আসলে সুন্দরবনে ঘুরে আসবো না কিন্তু মামা রাইড হয়ে যাবে, ঠিক আছে? তুই 10 কিলো সুন্দরবন, এখান থেকে 10 কিলো। সেইটাই বন্ধু, তুই কিন্তু অনেক মিস করলি বন্ধু, আফসোস। তো গাইস এই প্রচুর বাতাসে আমরা এই যে হেমক টানায় ফেলছি। তো এই যে বাপ্পি ভাই আমাদের শুয়ে রেস্ট করতেছে, আর আমার হেমক হচ্ছে ওই নিচে। তো আমরা এখন এইভাবে টানাই একটু শোবো, দেখতেছি কেমন হয়। ও গাইস কি সুন্দর বাতাস আর নদীর ভিউ দেখছেন গাইস, কালারটা কি জোস। মানে এখান থেকে এখন যাইতে ইচ্ছা করতেছে না, বিশ্বাস করে এটা যাইতে ইচ্ছা করতেছে না।
এতে ঘুম দেয়। গাইস সেই মজা গাইস, কঠিন মজা, বিশ্বাস করেন। এই যে এই ওয়েদারটা আর এই যে মোমেন্টটা চলতেছে গাইস, এইটা কখনো টাকা দিয়ে কেনা পসিবল না। এত মজা ভাই, এই সাইকেল স্টার্টের পাশাপাশি এই যে ট্যুর দিতেছে সাইকেল নিয়ে, এটা যে এত মজার গাইস, এটা বাইক নিয়ে দেন বা হচ্ছে অন্য কিছু দিয়ে দেন, পুরো ওয়ার্ডলেস। ঠিক আছে, এইটা যে মজা, যে হেমকটা এই যে এই এত বাতাসের ভিতরে আমরা যে আসছি, সারাদিন যে রাইড করছি, যে ক্লান্তিটা একটু ফিল হচ্ছে, এত ভালো লাগছে। সবাই রাইড করতে বলি, সবাই রাইড করেন, স্টান্টের পাশাপাশি ট্যুর দেন, প্রকৃতি দেখেন, ঘোরেন, নিজেদের ব্রেন ফ্রেশ হয়, মাইন্ড ফ্রেশ হয়, আর কিছু না, জাস্ট তো আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমরা বিশ্রাম করছি, একটু ঘুমো দিলাম। মানে এত সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছেন, প্রচুর বাতাস, মানে চুল তো দেখা যাচ্ছে, প্রচুর বাতাস, গাছপালা উঠতেছে, আর সাগরের মতো মানে ঢেউ, অনেক ঢেউ। আর এখান থেকে মানে বঙ্গোপসাগর একেবারে কাছে, ম্যাপে দেখলাম যে বড় জোর হলে 8 থেকে 10 কিলো হবে নদী পথে, এই আর কি একেবারে কাছে। তো আমরা আর কি হেমক টেমক এখন আর কি গুছাইতেছি। তো এখন আমরা আস্তে আস্তে আর কি বিকাল হয়ে গেছে, তো এখন মানুষজন আসতেছে, মানুষজন ঘুরে যাচ্ছে। তো এখন আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো, যেহেতু দুপুরে এখন পর্যন্ত খাই নাই, এখন প্রায় 4:15 বাজে, এখন পর্যন্ত দুপুরে কিছু খাই নাই। তো আমাদের এখন একটা হোটেলে গিয়ে খাবার খাওয়া লাগবে, তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো, যেহেতু আমাদের এখনো বহুত দূর চালান লাগবে, মানে ওর থেকে আমার এখন দূরত্ব বেশি বাসায় যাওয়ার জন্য। সো ও রেডি হচ্ছে, ঠিক আছে, এখন আমারও রেডি হওয়ার পালা। সো চলুন যাওয়া যাবে। দুপুর 1টার খাবার খাইতেছি হচ্ছে এখন বিকাল 5টা প্রায় বাজে। সারাদিন 5টা বেশি বাজে, সারাদিন কিছু খাই নাই, এখন খাইতেছি। সো গাইস, ব্লগটা মূলত এই পর্যন্তই ছিল, কারণ হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে, এরপর আর ভিডিও করতে পারবো না। তাই আমরা এখন হচ্ছে এই যে ফেরিঘাট আর কি, এখানে ট্রলারে করে আমরা নদীর ওপারে যাব। ওপার থেকে হচ্ছে জায়গার নাম কি, সন্ন্যাসী লঞ্চ ঘাট। তো এই জায়গাটা আর কি এখন পারাবো, পার হয়ে তারপর হচ্ছে ওপারে আছে জিয়ানগর, ইন্দুরকানি। হ্যাঁ, ওইখান দিয়ে আমরা চরখালি যাব। তো দূরত্ব কত হতে পারে? লঞ্চ পার হওয়ার পরে হয়তো 20 কিলো। লঞ্চ পার হওয়ার পরে 20 কিলো চরখালি বন্ধ। আচ্ছা, তারপরে আমার আরো এক্সট্রা 15 কিলোমিটার মতো, 15 বা তার বেশি হতে পারে, ওইটা চালান লাগবে, তারপর বাসা যেতে পারবো। সো গাইস, একটা পর্যায়ে আমরা ট্রলারে করে নদী পার হচ্ছিলাম। তো নদীতে এত পরিমাণে ঢেউ ছিল যে আমি সাইকেল নিয়ে 2বার পড়ে যাচ্ছিলাম প্রায়। তো বাপ্পি ভাই এবং পাশের লোকজন একটু ধরে রেখেছিল, যার জন্য একটু সহজ হয়েছিল। একটু পর পরে এত বড় বড় ঢেউ
উঠেছিল যে মানে মনে হচ্ছিল যে এখনই পড়ে যাব। একটু ভয় লাগলেও অনেক মজা পেয়েছি, যেমনটা আপনারা ব্লগের ভিডিওতে দেখতে পাচ্ছেন। সবাই অনেক এনজয় করেছিল এই নৌকা ভ্রমণটি। তো এরপর আর ব্লগ করা হবে না, তার জন্য আর কি এখানে ব্লগটা ইন করে দিচ্ছি। সো যদি ব্লগটা ভালো লেগে থাকে, এগুলো মূলত স্মৃতি হিসেবে রাখি। সো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন উইথ দ্য বেল আইকন, অ্যান্ড ভিডিওতে লাইক করে দেবেন। আর হচ্ছে কমেন্ট করে জানাবেন কেমন লাগে, এবং আমার এই ধরনের ব্লগ যদি ভালো লাগে, ট্যুরিং ব্লগ যেগুলো ট্যুর দিয়ে বিভিন্ন লোকেশনগুলো আপনাদের দেখাই, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং অন্যরকম লাগলে সেটাও বলবেন, সমস্যা নেই। আর কী রকম ভিডিও চান সেটা জানাবেন। সো এখানে ছিল ব্লগটি। সো দেখা হবে একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।